আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন এই ডিসকাশনে, এই ডিবেটে অভ্র সেন, বিজেপি মুখপাত্র। অভ্রর কাছেই আসবো। অভ্র, একটু আগে ভগবানের বেশে অভিজিৎ গাঙ্গুলি নাকি রাবণ, আসলে অসুর, তাকে এবার মানুষ দেখতে পাবে সামনে, যে কাকে তারা ভগবান ভেবেছিল এর কথা বলছিলেন সৌরভপ্রিয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও যে মানুষের উদ্দেশ্যে তারা বলতে চাইছেন, তারাই তো পাল্টা বলছে তৃণমূল উন্নয়ন নাকি দুর্বৃত্তায়ন। দেখুন, আমি শুনলাম তৃণমূল সমর্থক সৌরভপ্রিয়দা অনেকগুলো বাক্য ব্যবহার করলেন, অদ্ভুত অদ্ভুত কথা বললেন, খুব খারাপ কথা বললেন, অসুর, রাবণ ইত্যাদি ইত্যাদি কথা উনি ব্যবহার করেছেন। আমি তীব্র প্রথমেই ধিক্কার জানাচ্ছি। এইটা অত্যন্ত নিম্ন মানের মানসিকতার পরিচয় সৌরভপ্রিয়দা। এইটা আশা করব আপনি দেখাবেন না। আপনাকে একজন দুজনও যদি শুনে সম্মান করেন সেটাও কিন্তু এরপরে চলে যাবে। আর ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারতাম যে তৃণমূল কংগ্রেসের আর নর্দমা ড্রেন। তৃণমূল কংগ্রেসের একটা লোক দেখলে আপনারা গলায় জুতোর মালা পরিয়ে দিন, ঝাঁটাপেটা করে একদম বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে পাঠিয়ে দিন। আমি বলছি না, আমি এই ডিসিশনটা জনগণের ওপর ছাড়ছি। সৌরভপ্রিয় বাবু আজকে যে সুন্দর সুন্দর কথাগুলো ব্যবহার করলেন, এগুলো শুনে দেখে আপনারাই বিচার করুন, এদেরকে জুতোর মালা পরানো উচিত নাকি গাঁদা ফুলের মালা পরানো উচিত। আর একটা কথা বলি, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু করাপশনের বিরুদ্ধে জাজমেন্ট দিয়েছেন একের পর এক। এই যে মামলাগুলো হয়েছিল এগুলো কিন্তু জনসাধারণদের করা মামলা। তারপর বেসড অন দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স অফ দ্য কেস ওনার যা মনে হয়েছে উনি সেই জাজমেন্টগুলো দিয়েছেন। তৃণমূলে তাতে অ্যালার্জি হবেই, হওয়াটা স্বাভাবিক, কারণ প্রত্যেকটা মামলাতেই আমরা দেখতে পাচ্ছি অভিযুক্ত হচ্ছে তৃণমূলের তাবর তাবর নেতা নেত্রীরা। একের পর এক সিবিআই ইডি ইনকোয়ারি হয়েছে এবং ফাপড়ে পড়েছে এই তৃণমূল কংগ্রেস নামক নর্দমাটা। এবার তৃণমূল কংগ্রেসকে নর্দমা বলে আমি কি ভুল করছি নাকি সমুদ্র বলবো সেটা আপনারা বিচার করুন দর্শক বন্ধুরা। সৌরভপ্রিয় বাবুর কথা তো আপনারা শুনেছেন, কিন্তু আমি একটা কথা বলতে পারি, যদি আপনাদের মনে হয় তৃণমূল কংগ্রেস নর্দমা, তা নর্দমাতে কিন্তু মিটিং করে রাজভবনে পাবেন না। মোদির সঙ্গে গিয়ে অন্য কেউ মিটিং করতে গিয়েছেন, ওই নর্দমাতে মোদি আছে, ওই নর্দমার কাছেই মোদি আছে। আমি বুঝতে পারছি না, আমি সৌরভপ্রিয়র কাছে আরেকবার যাব, সৌরভপ্রিয়র কাছে আরেকবার যাব। রাজভবনে তো গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নর্দমার কাছেই মোদি আছে। এর আগে জাস্টিস রাজাশেখর মান্তার বাড়ির সামনে পোস্টার মেরে গেছিল। এই স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করি আমরা কলকাতা পুলিশকে, আজ অব্দি ধরতে পারেনি কারা গিয়ে ওইখানে রাতের অন্ধকারে পোস্টার মেরেছে। এইটা তো তৃণমূল কংগ্রেস। এই জন্যই বলি এদেরকে ড্রেন বলা ভালো, এদেরকে আর এর থেকে বেশি সার্কাস পার্টি এগুলো বলা মানে কম বলা। এদের যা নিম্ন মানের মানসিকতা, এরা মানুষের পর্যায়ে আসে, মানুষের পর্যাতেই পড়ে না। রুচি এগুলো নিজেরা লাইভে বসে বসে এক্সপোজ করছে। আপনারা ভাবুন দর্শক বন্ধুরা, যেই মানুষটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করলো, যেই মানুষটি আজকে আশা ভরসার একটা প্রতীক হয়ে উঠেছিল সারা রাজ্যের, তাকে এরকম ভাবে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করছে তৃণমূলের একজন সমর্থক। এটাই হচ্ছে তৃণমূল, এর বাইরে আর কিচ্ছু বলার নেই। এটাই তৃণমূলের নোংরা কালচার। সৌরভপ্রিয় মাথা নেড়ে সমর্থন জানাচ্ছেন। আমি জানি না এর ভেতরে কি কোন বিষয় আছে, আমি জানি না, জানার চেষ্টা করব। কিন্তু তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে ঠিক কি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কি বলেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কার্যত নিতে চাননি, উল্টে তিনি একটা শব্দই ব্যবহার করেছেন, তালপাতার সেপাই। তিনি ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই নামটাও আপনি আমার সামনে আর করবেন না, আমিও এই নামটা উচ্চারণ করব না। একজনকে আপনি তালপাতার সেপাই বলেছেন। হ্যাঁ, তালপাতার সেপাইদের তালপাতার সেপাই বলতে হবে। এবং অনেক লোক আছেন তারা তো এই তালপাতার সেপাই বা সেই ধরনের, তারা তো কোনো রাজনীতিবিদই না। যার নাম আপনি নিতেও চান না মুখে, সেই ভদ্রলোকের বিরুদ্ধে আপনি ডায়মন্ড হারবার বা দক্ষিণ কলকাতায় কি দাঁড়াবেন? হ্যাঁ, নিশ্চয়ই, কেন দাঁড়াবো? যদি বিজেপি আমাকে বলে ফাইট করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কি? একটা দলের জেনারেল সেক্রেটারিকে আপনি তুচ্ছতাচ্ছিল্য, মানে একেবারে। না, আমি জানি না কি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যে একটু আগে বললাম এই ধরনের নাম করবেন না আমার সামনে। একজন দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো নাকি আমি? আপনাকে এইটুকু তো মনে রাখতে হবে যে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টের জাজ ছিলাম। আমি একটা দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো না। আমি আলোচনা করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার সম্বন্ধে কিছু বলেন, আমি তার একটা কোনো প্রতিক্রিয়া দিতে পারি। আমার কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে আপনি মানে ঠিকই করে নিয়েছেন যে হেড অন ফাইটে যাবেন, মানে একেবারে একবজ্ঞাভাবে আপনি, পার্ডন মাই ওয়ার্ড জাস্টিস,
আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়াইটা লড়ছেন, এটাই কি সত্যি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো লড়াইয়ের প্রশ্ন নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন সিজনড পলিটিশিয়ান বলে মনে করি, এবং তিনি যেভাবে সিপিএমের আক্রমণ প্রতিহত করে নিজে মার খেয়ে হসপিটালে ভর্তি থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যেভাবে বিরোধী রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন, তাতে আমার তার প্রতি শ্রদ্ধাই আছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন এই ডিসকাশনে, এই ডিবেটে অভ্র সেন, বিজেপি মুখপাত্র। অভ্রর কাছেই আসবো। অভ্র, একটু আগে ভগবানের বেশে অভিজিৎ গাঙ্গুলি নাকি রাবণ, আসলে অসুর, তাকে এবার মানুষ দেখতে পাবে, সামনে যে কাকে তারা ভগবান ভেবেছিল এর কথা বলছিলেন সৌরভপ্রিয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও যে মানুষের উদ্দেশ্যে তারা বলতে চাইছেন, তারাই তো পাল্টা বলছে তৃণমূল উন্নয়ন নাকি দুর্বৃত্তায়ন। দেখুন, আমি শুনলাম তৃণমূল সমর্থক সৌরভপ্রিয়দা অনেকগুলো বাক্য ব্যবহার করলেন, অদ্ভুত অদ্ভুত কথা বললেন, খুব খারাপ কথা বললেন, অসুর, রাবণ ইত্যাদি ইত্যাদি কথা উনি ব্যবহার করেছেন। আমি তীব্র প্রথমেই ধিক্কার জানাচ্ছি। এইটা অত্যন্ত নিম্ন মানের মানসিকতার পরিচয় সৌরভপ্রিয়দা। এইটা আশা করব আপনি দেখাবেন না। আপনাকে একজন দুজনও যদি শুনে সম্মান করেন সেটাও কিন্তু এরপরে চলে যাবে। আর ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারতাম যে তৃণমূল কংগ্রেসের আর নর্দমা ড্রেন। তৃণমূল কংগ্রেসের একটা লোক দেখলে আপনারা গলায় জুতোর মালা পরিয়ে দিন, ঝাঁটাপেটা করে একদম বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে পাঠিয়ে দিন। আমি বলছি না, আমি এই ডিসিশনটা জনগণের ওপর ছাড়ছি। সৌরভপ্রিয় বাবু আজকে যে সুন্দর সুন্দর কথাগুলো ব্যবহার করলেন, এগুলো শুনে দেখে আপনারাই বিচার করুন, এদেরকে জুতোর মালা পরানো উচিত নাকি গাঁদা ফুলের মালা পরানো উচিত। আর একটা কথা বলি, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু করাপশনের বিরুদ্ধে জাজমেন্ট দিয়েছেন একের পর এক। এই যে মামলাগুলো হয়েছিল এগুলো কিন্তু জনসাধারণদের করা মামলা। তারপর বেসড অন দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স অফ দ্য কেস ওনার যা মনে হয়েছে উনি সেই জাজমেন্টগুলো দিয়েছেন। তৃণমূলে তাতে অ্যালার্জি হবেই, হওয়াটা স্বাভাবিক, কারণ প্রত্যেকটা মামলাতেই আমরা দেখতে পাচ্ছি অভিযুক্ত হচ্ছে তৃণমূলের তাবর তাবর নেতা নেত্রীরা। একের পর এক সিবিআই ইডি ইনকোয়ারি হয়েছে এবং ফাপড়ে পড়েছে এই তৃণমূল কংগ্রেস নামক নর্দমাটা। এবার তৃণমূল কংগ্রেসকে নর্দমা বলে আমি কি ভুল করছি নাকি সমুদ্র বলবো সেটা আপনারা বিচার করুন দর্শক বন্ধুরা। সৌরভপ্রিয় বাবুর কথা তো আপনারা শুনেছেন, কিন্তু আমি একটা কথা বলতে পারি, যদি আপনাদের মনে হয় তৃণমূল কংগ্রেস নর্দমা, তা নর্দমাতে কিন্তু মিটিং করে রাজভবনে পাবেন না। মিটিং করেছেন না, মোদির সঙ্গে গিয়ে অন্য কেউ মিটিং করতে গিয়েছেন। ওই নর্দমাতে মোদি আসে, ওই নর্দমার কাছেই মোদি আসে। আমি বুঝতে পারছি না, আমি সৌরভপ্রিয়র কাছে আরেকবার যাব, সৌরভপ্রিয়র কাছে আরেকবার যাব। রাজভবনে তো গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নর্দমার কাছেই মোদি আসে। এর আগে জাস্টিস রাজাশেখর মান্তার বাড়ির সামনে পোস্টার মেরে গেছিল। এই স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করি আমরা কলকাতা পুলিশকে, আজ অব্দি ধরতে পারেনি কারা গিয়ে ওইখানে রাতের অন্ধকারে পোস্টার মেরেছে। এইটা তো তৃণমূল কংগ্রেস। এই জন্যই বলি এদেরকে ড্রেন বলা ভালো, এদেরকে আর এর থেকে বেশি সার্কাস পার্টি এগুলো বলা মানে কম বলা। এদের যা নিম্ন মানের মানসিকতা, এরা মানুষের পর্যায়েই মোদি আসে, মানুষের পর্যায়েই পড়ে না। রুচি এগুলো নিজেরা লাইভে বসে বসে এক্সপোজ করছে। আপনারা ভাবুন দর্শক বন্ধুরা, যেই মানুষটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করলো, যেই মানুষটি আজকে আশা ভরসার একটা প্রতীক হয়ে উঠেছিল সারা রাজ্যের, তাকে এরকমভাবে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করছে তৃণমূলের একজন সমর্থক। এটাই হচ্ছে তৃণমূল, এর বাইরে আর কিচ্ছু বলার নেই। এটাই তৃণমূলের নোংরা কালচার। সৌরভপ্রিয় মাথা নেড়ে সমর্থন জানাচ্ছেন। আমি জানি না এর ভেতরে কি কোন বিষয় আছে, আমি জানি না, জানার চেষ্টা করব। কিন্তু তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে ঠিক কি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কি বলেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কার্যত নিতে চাননি, উল্টে তিনি একটা শব্দই ব্যবহার করেছেন, তালপাতার সেপাই। তিনি ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই নামটাও আপনি আমার সামনে আর করবেন না, আমিও এই নামটা উচ্চারণ করব না। একজনকে আপনি তালপাতার সেপাই বলেছেন। হ্যাঁ, তালপাতার সেপাইদের তালপাতার সেপাই বলতে হবে। এবং অনেক লোক আছেন তারা তো এই তালপাতার সেপাই বা সেই ধরনের, তারা তো কোনো রাজনীতিবিদই না। যার নাম আপনি নিতেও চান না মুখে, সেই ভদ্রলোকের বিরুদ্ধে আপনি ডায়মন্ড হারবার বা দক্ষিণ কলকাতায় কি দাঁড়াবেন? হ্যাঁ, নিশ্চয়ই, কেন দাঁড়াবো? যদি বিজেপি আমাকে বলে ফাইট করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কি?
একটা দলের জেনারেল সেক্রেটারিকে আপনি তুচ্ছতাচ্ছিল্য মানে একেবারে। না না, আমি জানি না কে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যে একটু আগে বললাম এই ধরনের নাম করবেন না আমার সামনে। একজন দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো নাকি আমি? আপনাকে এইটুকু তো মনে রাখতে হবে যে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টের জাজ ছিলাম। আমি একটা দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো না। আমি আলোচনা করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার সম্বন্ধে কিছু বলেন আমি তার একটা কোনো প্রতিক্রিয়া দিতে পারি। আমার কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে আপনি মানে ঠিকই করে নিয়েছেন যে হেড অন ফাইটে যাবেন, মানে একেবারে একবজ্ঞাভাবে আপনি, পার্ডন মাই ওয়ার্ড জাস্টিস, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়াইটা লড়ছেন, এটাই কি সত্যি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো লড়াইয়ের প্রশ্ন নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন সিজনড পলিটিশিয়ান বলে মনে করি, এবং তিনি যেভাবে সিপিএমের আক্রমণ প্রতিহত করে নিজে মার খেয়ে হসপিটালে ভর্তি থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যেভাবে বিরোধী রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন, তাতে আমার তার প্রতি শ্রদ্ধাই আছে।